আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটা পরোটা রেসিপি শেয়ার করব। এই পরোটা একবার বানালে বারবার বানাতে মন চাইবে। কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে সবাইকে স্বাগতম। তাহলে চলুন দারুণ স্বাদের নরম তুলতুলে পরোটার রেসিপিটা দেখে নেওয়া যাক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 1 কাপ টক দই। ওজন হিসাবে 150 গ্রাম টক দই আছে। তবে ফ্রিজের ঠান্ডা টক দই কখনোই ব্যবহার করবেন না। দই যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা বাইরে রেখে তারপর ব্যবহার করবেন। দইয়ের মধ্যে দিয়ে দেব বাড়িতে যে ছোট চামচ থাকে ওই চামচের 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ চিনি, 2 চামচ সাদা তেল। দইয়ের সঙ্গে বেকিং পাউডার, চিনি আর তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার যদি বাড়িতে না থাকে তাহলে 1 চামচ ইনোর ব্যবহারও করতে পারেন। দইয়ের সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা। যে কাপ মেপে টক দই নিয়েছি ওই কাপেরই 2 কাপ ময়দা দিয়ে দেব। ওজন হিসাবে 300 গ্রাম ময়দা আছে। আপনারা চাইলে পরোটাটা আটা ময়দা দুরকম মিশিয়েও বানাতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দেব। 1 চামচ কালো জিরে দিয়ে দেব। অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দেব আর হাফ চামচ চিলি ফ্লেক্স দেব। সব শেষে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। আলু দুটোকে প্রেসার কুকারের মধ্যে নুন দিয়ে আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার টক দই আর সেদ্ধ করা আলু দিয়ে ময়দাটাকে মেখে নেব। এই পরোটাটা আপনারা আমিষ নিরামিষ যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে অসম্ভব ভালো লাগে। সেদ্ধ আলু আর টক দই দিয়েই ময়দাটাকে মেখে নেওয়া হয়ে গেছে। আপনাদের যদি জলের প্রয়োজন পড়ে তাহলে অল্প করে জলের ব্যবহার করতে পারেন। ময়দাটা মেখে নেওয়ার পর সামান্য তেল হাতের মধ্যে নিয়ে ময়দার ডোয়ের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। এবার এই ডো থেকে বড় বড় করে লেচি কেটে লেচিগুলোকে গোল করে নেব। পরোটা করার জন্য যেমন বড় বড় করে লেচি কাটা হয় ঠিক সেরকম লেচিগুলো গোল করে নেওয়ার পর একটা করে লেচি নিয়ে ময়দার মধ্যে কোট করে গোল করে বেলে নেব। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, মিডিয়াম করে বেলে নিতে হবে। দেখুন ঠিক এইরকমভাবে প্রত্যেকটা পরোটাকে বেলে নেব। পরোটাগুলো বেলে নেওয়ার পর গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়া গরম হলে একটা করে পরোটা দিয়ে দেব। প্রথমে পরোটার দুটো সাইড উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভালো করে সেঁকে নেব। দুটো সাইড ভালো করে সেঁকে নেওয়ার পর পরোটার ওপরে অল্প করে বাটার দিয়ে দেব। পরোটাটা এখানে আমি বাটার দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন। তবে এইভাবে একবার বাটার দিয়ে বানিয়ে দেখবেন, এর স্বাদটা খুবই ভালো হয়। পরোটার দুটো সাইডই ভালো করে বাটার দিয়ে দেব। বাটারটা দেওয়ার পর পরোটাটাকে হালকা লাল করে ভেজে নেব। এইভাবে একবার পরোটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরোটার দুটো সাইডই ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেব। বাকি যে পরোটাগুলো আছে এইভাবে তৈরি করে নিতে হবে। সমস্ত পরোটাগুলো তৈরি করে নেওয়ার পর একটা পরোটাকে আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো খুবই নরম তুলতুলে হয়, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।